আমরা এখন হাওয়ার্ড অ্যান্টন এর টেক্সট বইয়ের 15 নম্বর ম্যাথটা করবো 4.8 এর। দিস ম্যাথ সিমস প্রিটি ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের কি বলেছে যে আর দেয়ার ভ্যালুজ অফ আর অ্যান্ড এস ফর উইচ দিস হোল ম্যাট্রিক্স হ্যাজ র্যাঙ্ক 1 অ্যান্ড র্যাঙ্ক 2। আচ্ছা, প্রথমত আমরা যদি একটু র্যাঙ্ক নিয়ে কথা বলি, যখন আর কি আমরা রিডিউসড রো এচেলন ফর্মে ডিরেক্টলি কনভার্ট করতে পারতেছি না, তখন আমরা কিভাবে করে বুঝবো বিষয়টা? তো র্যাঙ্কের একটা ডেফিনিশন হয়তো আমরা বিভিন্ন টেক্সট বইয়ে বা লেকচারে শুনে এসেছি, সেটা হচ্ছে নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ। ইন্ডিপেন্ডেন্ট রোজ অর্থাৎ যে রোজগুলোর ভ্যালু অন্য রো এর উপর ডিপেন্ডেন্ট না। ঠিক এখানে যদি একটু আমরা দেখি, সেটা হচ্ছে র্যাঙ্ক ওয়ান যেটা র্যাঙ্ক সরি রো ওয়ান যেটা রো ওয়ান এর ভ্যালু যদি আমি হচ্ছে এক্সপ্রেস করতে চাই, এখানে আমার অন্য কোনো রো এর হেল্প লাগছে না। সেম ভাবে আমরা দেখতে পারতেছি যে রো 4 এ একই কেস, এখানে হচ্ছে 3 আছে। তো 3 কে এক্সপ্রেস করার জন্য তো আমার অন্য কোনো রো এর হেল্প লাগছে না। অর্থাৎ র‍্যাংক 1 হওয়ার বিষয়টা এই কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি ইনভ্যালিড, বিকজ রো ফার্স্ট রো অ্যান্ড ফোর্থ রো অলওয়েজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বাট সো এটা অ্যাকচুয়ালি পসিবল না। র‍্যাংক 1 পসিবল না বিকজ অফ দ্য ফার্স্ট অ্যান্ড হচ্ছে ফোর্থ রো। অর্থাৎ সেকেন্ড আর থার্ড রো এর কথা যদি চিন্তা করি, ওদেরকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বানানো গেলে তখন হচ্ছে র‍্যাংক 2 হওয়া পসিবল। তাহলে ওদেরকে আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিভাবে করে বানাতে পারি? একটা বিষয় হচ্ছে যে এইখানে যে s-1 টা আছে, লেটস সে s-1 ইকুয়ালস টু আমার 0 হলো। দ্যাট ইজ s ইকুয়ালস টু 1 হতে হবে। s ইকুয়ালস টু 1 হওয়া। আরেকটা বিষয় হচ্ছে r-2 তার উপরে সেটা ইকুয়ালস টু 0 হওয়া। তাহলে r is equal to 2 হবে। এখন কোয়েশ্চেন হতে পারে যে উপরের উপরের r-2 টাই কেন 0 ধরলাম? r+2 নয় কেন? আচ্ছা, এটা যদি এক্সপ্লেইন করি, আমি একটু লিখে দেখাই যে আমার নেয়া কন্ডিশন অনুযায়ী r-2 এটা 0, এটা তো 2 থাকবে, এটা 0, 0, then here is r+2. r+2 becomes as 4. ওকে? এবং নিচে 0, 0, 3. এখন আমরা যদি এই ২ টা রো নিয়ে একটু খেয়াল করি, সেটা হচ্ছে থার্ড যে রোটা আছে ওকে কি আমি টুয়াইস অফ সেকেন্ড রো বলতে পারি? আচ্ছা, তাহলে কিন্তু জিনিসটা মেক্স সেন্স যে কেন হচ্ছে আমরা থার্ড রো এর r+2 equals to 0 না ধরে r-2 equals to 0 ধরি। ঠিক আছে? কিন্তু আমরা যদি r+2 equals to 0 ধরতাম, in that case যে প্রবলেমটা হতো, এটা 1, 0, 0, তাহলে r is equal to -2 হয়ে যেত। এটা -4, এটা 2, 0, 0, then this is 0. আচ্ছা, 0, 0, 3. In this case আমরা দেখতে পারছি যে ফার্স্ট রো, দেন সেকেন্ড রো অ্যান্ড থার্ড রো ৩ টাই কি নন জিরো হয়ে হয়ে যাচ্ছে। ৩ টাই নন জিরো হয়ে গেলে ইন দ্যাট কেস র‍্যাংক কিন্তু আমাদের 3 হয়ে যাচ্ছে, যেটা আমাদের কন্ডিশনে যায়নি। ওকে?